মাথা ঠান্ডা রাখো কালেখা। তোমাকে 1000 বার বলেছি এলাকায় চাঁদাবাজি করো, খুন খারাপি করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু এই পুলিশের সাথে লাগতে যাও না। লাগলে কি হয়? আপনি উপজেলার চেয়ারম্যান, এমপি সাহেব আপনার হাতে আছে, প্রতি মাসে চাঁদার ভাগ দেন, আপনারা পুলিশের সামলাইতে পারেন না? কি করলেন? আরে বাবা, সামলাবো তো পরে, তার আগে তুমি যদি মরে যাও। মানে? তুমি যদি পুলিশের সাথে লাগতে চাও, তাদের আঘাত করো, তারাও কিন্তু পাল্টা আঘাত করবে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করবি। সেই এনকাউন্টারে তুমি যদি মরে যাও, পরে যতই সামলাই না কেন তোমার তো আর ফিরি পাবো না। শোনো কালেখা, আর কদিন পর উপজেলা নির্বাচন, নমিনেশন জমা দেওয়ার সময় হয়ে গেছে। এই সময় যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে এলাকা সামলাবে কিরা? ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন ছাইরা দিলাম ওই পুলিশটারে। তো একটা কথা কইয়া রাখি, আমার কথা না শুনা যে হুজুর জানাজা পড়াইছে আর যারা সাদেকের লাশ দাফন করছে, তা করে আমি ছাড়ুন না। হয় ছাড়বে না, একটাকেও ছাড়বে না। তাদেরকে ছাড়িয়ে দিলে এলাকা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আগরবাতি আর মোমবাতি দাও তো বাবা। কার কবরে জ্বালাইবা? কালেখার হুকুম মানো নাই, সাদেকের জানাজা পড়াইছো, দাফনের পর আবার স্পেশাল ভাবে মুনাজাত করছো। দেখো বাবা, আমি কোনো বোমাবাজ হুজুর না, খাঁটি ইমানদার মানুষ। কোন মুসলমানের লাশ পড়ে থাকলে তার জানাজা পড়ানো, দাফন করা ধর্মের কাজ। আমি আমার ধর্ম পালন করেছি। আমরা আমাদের কর্ম করতে আইছি, লাশ বানানোর কর্ম। আজ তোমার লাশ পইরা থাকবে এখানে, কেউ তোমার দাফন কাফন করবো না। এই কোরবানি গরুর লাহান এইটারে ফাইরা ফেলা। বাঁচাও! আমার বাঁচাও! মা! মা! বাবা! তোরা তোর হাত দিচ্ছে, ওকে আমি মেরে ফেলাবো, মেরে ফেলাবো। ছেড়ে দাও মা! ছেড়ে দাও বাবা! ছেড়ে দাও! যেতে দাও বাবা! আর কতদিন আমি ঠেকা থাকবো? আর কতদিন ঠেকা থাকবো আমি? মার কপাল থেকে রক্ত চড়াচ্ছে, তুমি আমার ঠেকা থাকতে করতেছো? হ্যাঁ হ্যাঁ বলবো, কারণ মারামারি করা তোর কাজ না। এটাও একটা কাজ বাবা। তোমার দুঃখ ছিল, আমার কাজ ছিল না? কাজ আমি পাইছি। এইসব সন্ত্রাসী গুণাগো তাড়ানোর কাজ। আল্লাহ
আল্লাহ রে, অ্যারেস্ট হিম। না না ওসি সাহেব, মান্নার কোনো দোষ নেই ওসি সাহেব, ও গুন্ডাদের মেরে তাড়িয়েছে। মান্না যে ভালো ছেলে সেটা আমিও জানি, কিন্তু গুন্ডাদের সাথে মারামারি করার সময় এখানে খুন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচন্ড চাপে রয়েছে আমি। আপনারা আদালতে প্রমাণ করুন মান্না নির্দোষ। ওকে নিয়ে চলো। না 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 মান্না, মান্না মান্না। কামের কাম করিস কালিকা। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে এই মান্না হাসান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফজাল হোসেন রতনকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যার পোস্টমর্টেম রিপোর্ট এই আদালতে পেশ করা হয়েছে। আমার প্রথম সাক্ষী জনাব মুমতাজ আকবর। মহামান্য আদালত, আমি আমার নিজের চোখে দেখেছি প্রকাশ্য দিবালোকে এই মান্না হাসান ওই লোকটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি ওই মান্না হাসান ওই লোকটিকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে হুজুর। মহামান্য আদালত, আমি নিজের চোখে দেখেছি এই মান্না হাসান ওই লোকটিকে নিষ্ঠুরভাবে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মহামান্য আদালত, সাক্ষীদের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি মান্না হাসান ঠান্ডা মাথায় শত শত মানুষের সামনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। পুলিশের চার্জশিটের সঙ্গে সাক্ষীদের সাক্ষ্যের যথেষ্ট গরমিল রয়েছে। তাছাড়া আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত নেই। তাই আদালতের শীতকালীন ছুটি শেষ হবার পর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করার নির্দেশ দিয়ে আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো।